ফ্যাশন স্টাইলিস্ট। ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করে আপনি কিন্তু খুব সহজেই ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে আপনার নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন। এখন এই যে ফ্যাশন স্টাইলিস্ট, এই ফ্যাশন স্টাইলিস্ট আসলে কি, এর কাজ কি, আপনি কিভাবে ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন, আজকের ভিডিওতে আমি মূলত হচ্ছে এই সব বিষয় নিয়েই কথা বলবো। কেমন আছেন সবাই? দ্য ক্রিয়েটর্স ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাহিদ হাসান। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার যদি ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা থাকে, সেটা আপনার 4 বছরের ফ্যাশন ডিজাইনিং এর গ্র্যাজুয়েশন কোর্সে যে হতে হবে তা কিন্তু না। আপনি যদি ফ্যাশন ডিজাইনিং এর উপর শর্ট কোর্সও করেন বা হচ্ছে ডিপ্লোমা কোর্স করা থাকে, ইভেন হচ্ছে আপনার যদি ফ্যাশন সেন্স খুব ভালো থাকে, তাইলেই হচ্ছে আপনি ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন। ফ্যাশন স্টাইলিস্টের অ্যাকচুয়ালি মূল কাজ হচ্ছে যে ড্রেস কিন্তু ডিজাইন বা তৈরি করা না। ফ্যাশন স্টাইলিস্টের মূল কাজ হচ্ছে ড্রেস ঠিক করে দেওয়া একজন মানুষকে, যেটা পরলে তাকে ভালো লাগবে। মোট কথা ফ্যাশন স্টাইলিস্টের কাজ হচ্ছে ঠিক করে দেওয়া, মানে একজন মানুষকে যে সে কি ধরনের জামা কাপড় পরলে, কি ধরনের মানে আউটলুক নিলে তার সাথে যাবে, তাকে মানাবে। ফ্যাশন ডিজাইনিং এ কি হচ্ছে যে আপনি পুরো ড্রেসটা তৈরি করছেন, বা কস্টিউম ডিজাইনের সাথে হয়তো আপনি এটাকে গুলিয়ে ফেলতে পারেন। যে বাংলাদেশে অনেকেই ফ্যাশন স্টাইলিস্টের কাজ করে, কিন্তু নিজেকে পরিচয় দেয় হচ্ছে কস্টিউম ডিজাইনার হিসেবে। এখন কস্টিউম ডিজাইনার আর স্টাইলিস্টের পার্থক্যটা বোঝেন। কস্টিউম ডিজাইনারকে একটা কস্টিউম ম্যানুফ্যাকচার বা তৈরি করতে হবে একজন স্পেসিফিক পার্সনের জন্য বা কোন একটা বিশেষ পারপাসে। আর একজন স্টাইলিস্ট কি করছে, যে অলরেডি রেডিমেড গার্মেন্টস এর মধ্য থেকে বা পোশাকের মধ্য থেকে বাছাই করে দিচ্ছে কাউকে, যেটা পরলে তাকে ভালো লাগবে, বা কোনো একজন মানুষের একটা লুক সাজেস্ট করছে, আউটলুক সাজেস্ট করছে। তো এই যেই ব্যক্তিটা করছে তাকে বলা হচ্ছে ফ্যাশন স্টাইলিস্ট। তো এখন আপনারা বোঝেন যে ফ্যাশন স্টাইলিস্টের মানে কাজের ক্ষেত্রগুলো কোন কোন জায়গায়। কাজের ক্ষেত্রগুলো হচ্ছে সবচেয়ে বেশি মানে যেই জায়গার মধ্যে এর ব্যবহারটা হয়ে থাকে সেটা হচ্ছে মিডিয়া লাইনে। মিডিয়া লাইনে বলতে হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোতে, তারপর হচ্ছে নাটকে, টিভিসিতে। নাটকে যে আমরা নায়ক নায়িকাদের যে জামা কাপড় পরতে দেখি, তাদের এই জামা কাপড় কি ধরনের, কয়টা জামা লাগবে, তারপর হচ্ছে এটার কন্টিনিউটি মেনটেন করা সিন অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী। তারপর হচ্ছে তাদের যে জামাগুলা তারা নিয়ে আসে, সেই জামাগুলোর মধ্যে থেকে বাছাই করে দেওয়া, ঠিক করে দেওয়া যে কোন জামাটা তাকে পরলে ভালো লাগবে, তার একটা লুক ঠিক করে দেওয়া। এই সব কাজই হচ্ছে ফ্যাশন স্টাইলিস্টের কাজ। তো এই কাজগুলো যারা করে তারা নিজেরা কস্টিউম ডিজাইনার হিসেবে নিজেদের পরিচয় দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কস্টিউম ডিজাইনারের কাজ হচ্ছে যে পুরো ড্রেসটা তৈরি করে দেওয়া। কিন্তু বাংলাদেশের নাটকে কিন্তু ড্রেস তৈরি করে দেওয়া হয় না। বাংলাদেশের নাটকে হচ্ছে যারা অভিনয় করে তারা ড্রেস নিয়ে আসে, একজন থাকে, একজন ওই যে ফ্যাশন স্টাইলিস্ট, বাস্তবে আমরা যাকে বা নিজেদেরকে যারা কস্টিউম ডিজাইনার বলছে, অ্যাকচুয়ালি ফ্যাশন স্টাইলিস্ট থাকে। সে হচ্ছে নায়ক নায়িকার বা হচ্ছে আর্টিস্টদের ব্যাগের মধ্যে থেকে যে জামাগুলো তারা নিয়ে আসে, এর মধ্যে থেকে সে বাছাই করে দেয় যে আপনি এই জামাটা পরেন। ঠিক একইভাবে আমরা টিভিতে যে প্রোগ্রামগুলো দেখি, বিভিন্ন ধরনের টক শো দেখি, ম্যাগাজিন অনুষ্ঠান দেখি, তারপর হচ্ছে ইন্টারভিউ দেখি, বা যে প্রোগ্রামই দেখি না কেন, সেই প্রোগ্রামের আগে দিয়ে বা সেই প্রোগ্রাম হওয়ার শুরুর পূর্বে বলেন বা হচ্ছে সেটার প্ল্যানিং পর্যায়ে বলেন, কি ধরনের পোশাক বা কি ধরনের লুকে ওই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা উচিত, এইসব বিষয় কোঅর্ডিনেট করা, গাইডলাইন দেওয়া, সেগুলোও হচ্ছে একজন ফ্যাশন স্টাইলিস্ট ওই কাজগুলা করে। যদিও আমাদের দেশে এই কাজ যিনি করেন তিনি হচ্ছে নিজেকে কস্টিউম ডিজাইনার হিসেবে পরিচয় দেয়। আমি আবারও বলতেছি, কিন্তু আপনি কেন বলতেছি যে স্টাইলিস্টের ব্যাপারে আমি সাজেস্ট করছি, এটা খুব ইজি একটা জিনিস, সিম্পল একটা জিনিস। আপনার নিজের হাতে কিছু তৈরি করতে হচ্ছে না, আপনাকে হচ্ছে শুধু গাইড করতে হচ্ছে, আপনাকে অ্যাডভাইস করতে হচ্ছে, কোঅর্ডিনেট করতে হচ্ছে। ঠিক একইভাবে আপনি পার্সোনালিও স্টাইলিস্ট হতে পারেন, পার্সোনাল স্টাইলিস্ট হতে পারেন, যে কোনো নায়কের, কোনো নায়িকার, বা কোনো হচ্ছে মডেলের, বা হচ্ছে কোনো সেলিব্রিটির, সেটা মিডিয়া লাইনের বাইরেও হতে পারে। পার্সোনালি হচ্ছে তাকে গাইড করতে পারেন কি ধরনের জামা কাপড়, কি ধরনের শপিং করা উচিত, তার কি ধরনের ড্রেস পরা উচিত, কোথায় সে কিভাবে কি পরে যাবে। আমরা কিন্তু রেগুলারলি এই কাজগুলো করি, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলির মধ্যে আমরা অ্যাডভাইস করি। তো আপনার যদি ওই সেন্সটা ভালো হয়, অ্যাডভাইজিং সেন্সটা ভালো হয়, স্টাইলিং সেন্সটা যদি আপনার মধ্যে ভালো হয়, তাহলে আপনি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে যে এখানে আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে। এটা কিন্তু রেগুলার চাকরির মতো না। রেগুলার চাকরিতে যেভাবে হচ্ছে যে সার্কুলার দেয়, জব ভ্যাকেন্সি থাকে, আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন তা না। এই ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে আপনার ক্যারিয়ার ডেভেলপটা করতে হবে হচ্ছে পার্সোনাল লিঙ্ক আপের মাধ্যমে, নিজস্ব ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এটা তৈরি করতে হবে। আপনার যদি হচ্ছে
কোনো পরিচিত থাকে, কোনো সেলিব্রিটি, কোনো আর্টিস্ট যদি পরিচিত থাকে তার সাথে কথা বলতে হবে। তাকে আপনি নিজে থেকে সাইধা যাইচা গিয়ে তাকে অ্যাডভাইস করতে পারেন। তারপর আপনার যদি পরিচিতর মধ্যে ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডিরেক্টর লেভেলে কেউ থাকে তাদেরকে বলে রাখতে পারেন। তারা যেহেতু এটাকে কস্টিউম ডিজাইনার হিসেবেই জানে, তো আপনি তাদেরকে কস্টিউম ডিজাইনার হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারেন। ঠিক একইভাবে টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন সার্কুলারে তারা লোক নেয়, তো সেখানেও আপনি জয়েন করতে পারেন বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন তাদের সাথে। তারপর আস্তে আস্তে করে পার্মানেন্ট হিসেবে চাকরিতে জয়েন করে ফেলতে পারেন টিভি চ্যানেলগুলোতে। তারপর বিভিন্ন ওই মিডিয়া লাইনের অন্যান্য যে কাজগুলো থাকে, আপনি টিভিসি বলেন, টেলিভিশন কমার্শিয়াল বলেন, তারপর ওটিটির যে কাজগুলো হয়, সিরিজ, ওয়েব সিরিজ, তারপর সিনেমাতে মূলত কস্টিউম ডিজাইনারের কাজ। সিনেমাতে পুরো ড্রেস তৈরি করা হয়, সিনেমাতে স্টাইলিস্টের কাজও থাকে। সেই কস্টিউম তৈরি করার পর আরেকজন স্টাইলিস্ট থাকে, বাংলাদেশে যদিও থাকে না, বাংলাদেশে মেকআপ ম্যানই করে স্টাইলিস্টের কাজ। কিন্তু আপনি যদি বলিউডেও যান, হলিউডেও যান, সেখানে আরেকজন স্টাইলিস্ট থাকে সেই কস্টিউমকে আবার প্রেজেন্টেবল হিসেবে দাঁড় করানোর জন্য। তো মোট কথা যে ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে নিজের তৈরি করে নিতে হবে, কিন্তু তৈরি করার সুযোগ থাকছে এবং খুব ইজিলি তৈরি করতে পারছেন, এবং এটা খুব মজার এবং আনন্দের একটা কাজ। তো আপনি যদি একবার নিজের ওই জায়গাটা তৈরি করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। মূলত এই বিষয়টা বোঝানোর জন্য আজকের ভিডিওটা করা। আপনি কিন্তু ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা চলাকালীন অবস্থাতেও একজন ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে কাজ করা শুরু করতে পারে। কারণ ফ্যাশন ডিজাইনিং এ যারা ব্যাচেলর লেভেলে পড়াশোনা করছে তাদের কিন্তু সপ্তাহে সর্বোচ্চ 3 দিন ক্লাস থাকে। তো একটা ইউনিভার্সিটিতেই মনে হয় শুধু প্রতিদিন ক্লাস থাকে, সব ইউনিভার্সিটিতে নর্মালি 3 দিন, 4 দিনও থাকে না, 3 দিন ক্লাস থাকে। এর মধ্যে আবার 6 মাসের মধ্যে 3 মাস বন্ধ থাকে। তো এই সময়টা আপনি কাজে লাগিয়ে চাইলে আপনি নিজের ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করে ফেলতে পারেন। এবং যদি আপনি ছাত্র অবস্থা থেকে কাজ করা শুরু করেন, তাহলে আপনি আগে থেকেই বুঝবেন যে অ্যাকচুয়াল ফিল্ডটা কেমন, তো আপনি সেইভাবে নিজেকে ডেভেলপ করতে পারবেন। তো আশা করি আপনাদের ফ্যাশন স্টাইলিস্টের ব্যাপারে মোটামুটি ধারণা ক্লিয়ার। ইভেন আপনি যদি ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা নাও করে থাকেন, তারপরও আপনি নিজেকে ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে তৈরি করতে পারেন, আপনি এই লাইনে ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। তো তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের মতো হন, তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আপনি চাইলে ঘরে বসে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফ্যাশন ডিজাইনিংটা খুব ইজিলি শিখে ফেলতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটিভ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।